পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ, তাকে বলা হচ্ছে আপনি আল্লাহকে ভয় করুন। পৃথিবীর সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ, তাকে বলা হচ্ছে আপনি আল্লাহকে ভয় করুন। পৃথিবীর সবচেয়ে মুনসিফ ইনসাফ পরায়ণ মানুষ, ন্যায় বিচারক মানুষ, তাকে বলা হচ্ছে আপনি ইনসাফ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আওয়ালাস্তু আহাক্কু আহলিল আরদি, আমি কি নই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি হকদার যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করব? ইদা আসাইতু, যদি আমি আল্লাহর বিধানের নাফরমানি করি তাহলে কে আল্লাহর বিধানের অনুসরণ করবে? অমাইয়া আদেল ইদা আলামা আদেল, আর কে ন্যায় বিচার করবে যদি আমি মুহাম্মদ ন্যায় বিচার না করি? যেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তো আল্লাহ রাসূলের কষ্ট দেখে খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আল্লাহ রাসূল আপনি নির্দেশ দেন আমি আর গর্দান উড়িয়ে দিই। যে আপনার উপর সন্দেহ করে যে আপনি ইনসাফ করতেছেন না, তাহলে সে তো মুমিন থাকতে পারে না, তাকে হত্যা করার আমাকে অনুমতি দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা, না, হত্যা করিও না। লা আল্লাহু ইউসল্লি, হতে পারে যে সে সালাত আদায় করে। তার মানে কি বোঝা গেল? যারা জেগে আছেন তাদেরকে জিজ্ঞেস করতেছি, এই অংশ থেকে কি বোঝা গেল? সালাত আদায় করলে হত্যা করা যাবে না। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। তখন এবার খালিদ বিন ওয়ালিদ উত্তরে বলতেছে, যেটা আমরা সবাই বলি, কাম্মিন মুসল্লিন, আল্লাহ রাসূল আপনি জানেন না কত এমন সালাত আদায়কারী আছে যাদের অন্তরে একটা বাইরে আর একটা, ইয়াকুলু বিলিসানিহি মা লাইসা ফি কলবিহি। আল্লাহ রাসূল আপনি জানেন না আপনার পিছনে সালাত আদায়কারী এরকম বহু মুনাফিক আছে যাদের মুখ এক অন্তর আর এক। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা শুনেন, এটাও আপনাদের মনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলতেছে, খালিদ বিন ওয়ালিদ, ইন্নী লাম উমার, আমি আদিষ্ট হইনি, আমাকে নির্দেশ করা হয়নি যে আমি মানুষের অন্তর, আন কুলুবিন নাস, মানুষের অন্তর চিড়ে ফেড়ে দেখব যে মানুষের অন্তরে কি আছে, এই বিষয়ে আমাকে আদেশ করা হয়নি। এই অংশ থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে, পৃথিবীতে দুনিয়ার হুকুম আহকাম চলবে বাহ্যিক বিষয়ের উপর। কিসের উপর? বাহ্যিক হুকুম আহকামের উপর। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে তার রক্ত হারাম, তাকে হত্যা করা যাবে না। যতই আপনি মনে করেন যে আপনার ভয়ে বলতেছে, যতই আপনি মনে করেন লোক দেখানোর জন্য বলতেছে, যতই আপনি মনে করেন মিথ্যা বানিয়ে বলতেছে, কিন্তু যতক্ষণ কালেমা বলবে ততক্ষণ তার রক্ত হারাম। তার অন্তরে কি আছে এটা আল্লাহ দেখবে কিয়ামতের মাঠে, ওটা আমার এবং আপনার দায়িত্ব নয় দেখার। এই অংশ থেকে আল্লাহ রাসূল সেটা স্পষ্ট করে দিলেন। তারপরে তবে খালিদ বিন ওয়ালিদ একটা কথা মনে রাখো, যে আজকে আমাকে বলল আমার মতো ন্যায়পরায়ণ শাসককে, আমি যে আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছে ওই তিনজন ব্যক্তিকে যারা বলল সারা রাত ইবাদত করব, সারাদিন সিয়াম রাখবো, বিবাহ করব না, ওই হাদিসে আল্লাহ রাসূল তাদেরকে বলেছিলেন, ওয়াল্লাহি লা ইন্নী আতকাকুম ওয়া আখশাকুম, আল্লাহর কসম নিশ্চয় আমি হচ্ছি সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ আসমানের নিচে জমিনের উপরে। তো জেনে রাখো খালিদ বিন ওয়ালিদ, আমি সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান মানুষ হওয়ার পরেও যে আমার শাসন, আমার ন্যায়পরায়ণতার উপর আঙ্গুল উঠায়, আমার বিরুদ্ধে কথা বলে, আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, এরাই, এদের বংশ থেকেই অচিরে একদল মানুষ বের হবে যারা ঠিক এই স্বভাবেরই হবে। কি স্বভাবের? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু সায়াখরুজু মিন যিই হাদা, এর বংশধর থেকে অচিরে একদল মানুষ বের হবে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, যারা মুসলমানদেরকে হত্যা করবে আর মূর্তি পূজক মুশরিক কাফেরদের ছেড়ে দিবে। হাদিসের এই অংশ কি বুঝতে পারছেন? আজকে সিরিয়াতে কাদেরকে হত্যা করা হচ্ছে? কে হত্যা করতেছে? মুসলমান। ইয়েমেনে কাদেরকে হত্যা করা হচ্ছে? কে হত্যা করতেছে? মুসলমান। ওই কথায় আল্লাহর রাসূল বলেছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম,
মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে। ওয়ায়াতরুকুনা আহলাল আওসান, আর ইহুদি খ্রিস্টান মুশরিকদের ছেড়ে দিবে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু ফীকুম, অচিরেই তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে, হুদাসাউল আসনান, যাদের দাঁত হবে নতুন, কেবল দাঁত উঠেছে, নতুন দাঁত গজিয়েছে, তাদেরকে হাদিসে বলা হয়েছে হুদাসাউল আসনান, নতুন গজানো দাঁতওয়ালা তথা অল্প বয়সী। সুফাহাউল আহলাম, বুদ্ধি কম, বিবেক কম, বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে না, আবেগ দিয়ে কাজ করে, এরকম অল্প বয়সী, কেবল দাঁত উঠেছে, অল্প বয়সী, বুদ্ধি কম যুবক বের হবে। ইয়াকুলুনা মিন খাইরি কওলিল বারিয়াহ, আল্লাহ রাসূলের কথা থেকেই কথা বলবে। ফাইদা লাকিতুমুহুম ফাকতুলুহুম, যদি তোমরা তাদেরকে পাও তাহলে তাদেরকে হত্যা করিও। ফাইন্না ফি কতলিহিম আজরুন ইয়াউমাল কিয়ামাহ, কেননা তাদেরকে হত্যা করার মধ্যে কিয়ামতের মাঠে নেকি রয়েছে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইন আদরাকতুহুম, আমি যদি এদেরকে পাই, আমি যদি এই সম্প্রদায়কে পাই, লাআকতুলান্নাহুম কাতলা সামুদ, তাহলে আমি তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করব। এই তিনটি হাদিস থেকে যা সারমর্ম বের হলো, তার সারমর্ম হচ্ছে এক, অচিরেই একদল মানুষ বের হবে যাদের তাকওয়া, যাদের পরহেজগারিতা, যাদের সালাত, যাদের সিয়ামের সামনে সাহাবীরা, ভালো মানুষেরা নিজেদের সালাত সিয়ামকে নগণ্য মনে করবে, নিজেদের তাকওয়া পরহেজগারিতাকে নগণ্য মনে করবে। তারা এত তাকওয়াবান পরহেজগার হবে, তারা এত সালাত ইবাদত গুজার, বন্দেগি ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকবে, ইবাদত গুজার হবে, যে সাহাবীদেরা নিজেদের ইবাদতকে তাদের সামনে নগণ্য মনে করবে। দুই, তারা হবে অল্প বয়সী, বিবেক দিয়ে কাজ করবে না, আবেগ দিয়ে কাজ করবে। তিন, তারা মুসলমানদেরকে হত্যা করবে আর মুশরিক কাফেরদেরকে ছেড়ে দিবে, তাদেরকে হত্যা করবে না। এদের বিষয়ে আল্লাহ রাসূল যা বলেছেন, এক, আল্লাহ রাসূল বলেছেন এরা দিন থেকে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। দুই, আমি যদি এদেরকে পাই তাহলে সামুদ জাতির মতো হত্যা করব। তিন, তোমরা যদি এদেরকে পাও তাহলে এদেরকে হত্যা করিও, কেননা এদেরকে হত্যা করার মধ্যে কিয়ামতের মাঠে নেকি রয়েছে। এই হলো তিনটি হাদিসের সারমর্ম। আমি আমার সংক্ষিপ্ত বুঝি যে এই তিনটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজিদেরকে বুঝিয়েছেন, এবং সালাফে সালেহিন মুহাদ্দিসিনে কিরামের এটাই ব্যাখ্যা যে তারা হচ্ছে খারিজি। আর এটাই সঠিক ব্যাখ্যার নিকটবর্তী, সঠিক কথার নিকটবর্তী কথা যে এই হাদিসগুলো দ্বারা খারিজিরা উদ্দেশ্য। খারিজিদের আকিদা, জঙ্গিদের আকিদা খারাপ হওয়ার দুইটা কারণ। এক, তারা কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে। দুই, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। কবিরা গুনাহগার মুসলমানকে তারা কাফের মনে করে এই জন্য যে সিনেমা হলে যারা সিনেমা চালায় তাদেরকে বম মেরে উড়িয়ে দিতে হবে, এটা তাদের ধারণা। কিন্তু তারা এটা জানে না যে ইসলাম জোর করে কায়েম করা যায় না। ইসলাম কি জোর করে কায়েম করা যায়? তার একটা দলিল আপনাকে আমি এই যুগের একটা দলিল দিই। আপনারা জানেন সৌদি আরবে এখন সিনেমা হল, মহিলাদের গাড়ির ড্রাইভিং, ওপেনলি গানের কনসার্ট, ভারত থেকে নায়ক নায়িকা নিয়ে গিয়ে রিয়াদে গানের কনসার্ট, তারপরে হোলির অনুষ্ঠান, এগুলো এখন সৌদি আরবের অহরহ বিষয়। এটা জানেন না? অথচ আপনারা খেয়াল করলে দেখবেন যে সৌদি আরবের যারা বাদশাহ বা বাদশাহের যারা ছেলে মোহাম্মদ বিন সালমান বা মালিক সালমান, তাদের ক্ষেত্রে খেয়াল করলে দেখবেন যে আপনারা তাদের মালিক সালমানের স্ত্রীর ছবি আপনারা কোনো দিন দেখতে পাবেন না, কোনো ভিডিওতে, কোনো কিছুতে। বা তার ছেলের স্ত্রীর ছবি, মোহাম্মদ বিন সালমানের স্ত্রীর ছবি, কোথাও সে মোহাম্মদ বিন সালমানের সাথে যাচ্ছে, এরকম কোনো ছবি খুব কম পাবেন। তার মানে আমি এরকমও জানি দুবাইয়ের কিছু বাদশাহ আছে যাদের স্ত্রীদের ছবি তাদের পাসপোর্টে পর্যন্ত নাই। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় পাসপোর্টও তৈরি করেছে ছবি ছাড়া। তার মানে তারা পারিবারিকভাবে পর্দা, কথা বলে না, তারা পারিবারিকভাবে পর্দা মানে, কিন্তু জনগণ মানতে চায় না। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক
ইউরোপ আমেরিকা থেকে পড়ে এসেছে, লক্ষ লক্ষ যুবক যুবতী ইউরোপ আমেরিকা থেকে পড়ে সৌদি আরবে ঢুকছে। তারা পরিবর্তন চায়, তারা কনসার্ট চায়। শুধু বাংলাদেশের মহিলারা হিন্দি সিরিয়ালের ভক্ত, এ কথা ভুল। সৌদি আরবের মহিলারাও হিন্দি সিরিয়াল, এমন কোনো হিন্দি সিরিয়াল নাই যে হিন্দি সিরিয়ালের আরবি ডাবিং করা হয়নি, এমন কোনো হিন্দি মুভি নাই যে হিন্দি মুভির আরবি ডাবিং করা হয়নি। সৌদি আরবের মহিলারাও ওই হিন্দি সিরিয়াল, হিন্দি মুভিগুলোর ভক্ত, ফুটবল খেলার ভক্ত। তারাও এগুলো দেখে এবং শুনে। জনগণ মানতে চায় না, এই জন্য সরকার টিকতে পারে না। তার মানে হচ্ছে জোরপূর্বক ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম রাখা যায় না, বরং মানুষকে দাওয়াত দিয়ে মানুষের অন্তর পরিবর্তন করে ইসলাম ঠিক রাখতে হবে। এই জন্য মুসা আলাইহিস সালাম কোনোদিন ফেরাউনকে বলেননি যে আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন, আর এই জন্য ফেরাউন মুসার বিরুদ্ধে লেগে গেলেন, তা নয়। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে এটাই বলেছেন, আপনি থাকেন ক্ষমতায় কিন্তু ইবাদত করেন আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন নমরুদকে বলেননি যে আপনি আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বলেছেন, থাকেন ক্ষমতায় কিন্তু মূর্তি পূজা করিয়েন না, সেজদা আল্লাহর করেন। কেননা ইসলাম কোনো সময় রাষ্ট্র ক্ষমতা চায় না, ইসলাম চায় সংশোধন। তিনি রাষ্ট্রনেতা হন, প্রধানমন্ত্রী হন, আর সাধারণ মানুষ হন, সকলের সংশোধন। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। আর এই জিনিসটাতেই যারা খারিজি তারাও ভুল করেছে, এবং খারিজিদের সাথে আরও এক দল মানুষ তারাও ভুল করেছে। তারা মনে করেছে এরা অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করতে চায়, অতএব আমরা অস্ত্র নয়, আমরা ভোট দিয়ে ক্ষমতা দখল করব। আছে না নাই? ভোট দিয়ে ক্ষমতা দখল করতে। অথচ তারা জানে না যে 5 বছর পর পর যদি ক্ষমতা চেঞ্জ হয়, এই গণতন্ত্রের মাধ্যমে আমেরিকা ইসরায়েল তাদের সুযোগ রাখে যে এবার 5 বছর গেল তো এবার বাংলাদেশে কাকে ক্ষমতায় আনা যায়, এটা তখন আমেরিকা ভাবে। 5 বছর পর একটা চান্স পায় কাকে ক্ষমতায় আনা যায় এবং তার মাধ্যমে কি আদায় করা যায়। বারবার বিপক্ষ পার্টিকে কার্ড দেয় যে আপনাকে যদি ক্ষমতায় আনি তাহলে এটা এটা দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে 5 বছর পর পর ক্ষমতা পরিবর্তনের একটা চান্স কে পায়? গুরুরা পায়। এর জন্যই গণতন্ত্র রাখা। ইসলাম কোনো সময় মানুষকে বলে না, ইসলামে এই থিওরি নাই যে কেউ সরকার ক্ষমতায় গেলে তার ক্ষমতা চেঞ্জ করতে হবে, এই থিওরি নাই। ইসলামের থিওরি হচ্ছে যে ক্ষমতায় গেছে ওকে বলো আপনি ক্ষমতায় থাকেন কিন্তু দেশ চালান ভালোভাবে আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী। এটা হলো ইসলামের নিয়ম। এই জন্য দাওয়াতি কাজ করতেন। আহমদ বিন হাম্বল জেলখানায় থেকেছেন, তৎকালীন শাসক কোরআনকে আল্লাহর বাণী মানতে অস্বীকার করেছে, আর কোরআনকে যে আল্লাহর বাণী মানবে না সে কাফের হয়ে যাবে। তারপরেও আহমদ বিন হাম্বল কোনোদিন বলেননি চলো বিদ্রোহ করি। হাজার হাজার লাখ লাখ ছাত্র আহমদ বিন হাম্বলের, কত ছাত্র নেবেন? ইমাম আবু দাউদ ওই জামাই পড়তেন যেই রকম জামা আহমদ বিন হাম্বল পড়তেন। ইমাম আবু দাউদ ওইভাবে হাঁটতেন যেভাবে আহমদ বিন হাম্বল হাঁটতেন। কেননা ইমাম আবু দাউদ বিশ্বাস করতেন যে আহমদ বিন হাম্বলের চাইতে হাদিস বিষয়ে জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। আর আহমদ বিন হাম্বল যদি হাদিস বিষয়ে সবচেয়ে জ্ঞানী হয় তাহলে আল্লাহর রাসূল বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বল। অতএব আল্লাহ রাসূল কীভাবে চলতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বল, আল্লাহ রাসূল কীভাবে খেতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বল। তাই আহমদ বিন হাম্বল যখন এভাবে চলে, এভাবে খায়, এভাবে হাঁটে, তা আমি আবু দাউদ আর কী করবো? আমিও আহমদ বিন হাম্বলের মতো চলি, খাই, হাঁটি। এটা হলো ইমাম আহমদ বিন হাম্বলের একজন ছাত্র ইমাম আবু দাউদ। আহমদ বিন হাম্বলের একজন ছাত্র ইমাম বুখারী। এরকম শত শত হাজারো ছাত্র আছে। আহমদ বিন হাম্বল চাইলে বিদ্রোহের ডাক দিলে একদিনই রাজপথে বেরিয়ে আসতো। এরকম হাজারো লাখো ছাত্র আহমদ বিন হাম্বলের ছিল, 10 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু তিনি ডাক দেননি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 8 বার জেল খেটেছেন, জেলখানাতেই